বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা বা দ্য ব্যাংকিং সিস্টেম অফ বাংলাদেশ উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকসমূহকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথাক্রমে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালী ব্যাংক, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ইত্যাদি, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান যেমন শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক ইত্যাদি। কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংককে কেন্দ্র করে দেশের অর্থব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা গঠিত ও নিয়ন্ত্রিত হয়। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে তফসিল ব্যাংক ও তফসিল ব্যাংকের সমন্বয়। তফসিলি ব্যাংক আছে বাংলাদেশে বর্তমানে ৬২টি, যার মধ্যে সরকারি বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৬টি, সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ৩টি, ডিজিটাল ব্যাংক ১টি, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪৩টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক ৯টি। দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু হয়। স্কিন ব্যাংক ১৬ ফেব্রুয়ারি ২০২৫। বাংলাদেশে মোট বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ৫৯টি, বিশেষায়িত 3টি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ৯, শেয়ারবাজারে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক ৩৫টি, সর্বশেষ তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। ইসলামী শরিয়া ব্যাংক আছে 10টি। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৬টি, সর্বশেষ নগদ। নন শিডিউল বা অতফসিলিভুক্ত বা অতালিকাভুক্ত ব্যাংক আছে 5টি, যেমন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৯৯৫, কর্মসংস্থান ব্যাংক ১৯৯৮, পল্লী সংস্থান ব্যাংক ২০১৪, কিন্তু ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আমার বাড়ি আমার খামার শেয়ার থেকে ৪৯% নিয়ে গঠিত। জুবলি ব্যাংক ১৯১৩, কুষ্টিয়ায় অবস্থিত, এর শাখা মাত্র 1টি। গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত। বাণিজ্যিক ব্যাংকের আমানতের সুদ হার এখন সর্বোচ্চ ১২.১১% হবে। একইভাবে ঋণের সুদ হার সর্বোচ্চ ১৫.১১%। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো আমানত গ্রহণ, মূলধন গঠন, ঋণ দান বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ঋণ আমানত সৃষ্টি, বিল বাট্টাকরণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সহায়তা। বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর ১৯৭১। প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। প্রধান পদবী গভর্নর, মেয়াদ 4 বছর। প্রথম গভর্নর এএনএম হামিদুল্লাহ, বর্তমান গভর্নর এহসান এইচ মনসুর 13তম। ২০২৪ সালের বিধি অনুসারে গভর্নরের অবসরের বয়স নেই। মোট ডেপুটি গভর্নর ৪ জন, পরিচালন পর্ষদ সদস্য ৯ জন, এর মধ্যে একজন চেয়ারম্যান, ৯ জন পরিচালক। বাংলাদেশ ব্যাংকের শাখা 10টি, যার মধ্যে ঢাকা মতিঝিল ও সদরঘাটে অর্থাৎ ঢাকায় 2টি, বাকিগুলো হচ্ছে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, বগুড়া, রাজশাহী ও ময়মনসিংহ। সর্বশেষ শাখা হচ্ছে ময়মনসিংহে। বাংলাদেশ ব্যাংকের সুদের হার বা ব্যাংক হার হচ্ছে 4%। ভবনের উচ্চতা: বাংলাদেশ ব্যাংক ভবন 30 তলা। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বিভাগ আছে 65টি। বাংলাদেশ ব্যাংক ভবনের স্থপতি হচ্ছে শফিউল কাদের। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি অবস্থিত মিরপুর, ঢাকা। বাংলাদেশ মুদ্রা জাদুঘর অবস্থিত মিরপুরে বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমিতে। বিভাগ ছাড়া যে শহরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা রয়েছে বগুড়ায়। ২০২৫ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ইন্টারন্যাশনাল অপারেশন রিস্ক ওয়ার্কিং গ্রুপ এর সদস্য পদ লাভ করে বা অর্জন করে ১২৭তম হিসেবে IOWG। এর গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আছে রেফো রেট বা ব্যাংক রেট হচ্ছে 10%, রিভার্স রেফো রেট হচ্ছে 7%। মুদ্রা ও নোট সংক্রান্ত প্রশ্ন: ১৯৭২ সালে সদ্য স্বাধীন রাষ্ট্রের মুদ্রার নাম, টাকা এবং সংকেত নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের মুদ্রার কোড BDT। উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাস হয় ১৮৩৫ সালে। উপমহাদেশে প্রথম কাগজি মুদ্রা চালু হয় ১৮৫৭ সালে। বাংলাদেশ ব্যাংক প্রথম নোট চালু করে ৪ মার্চ ১৯৭২, 2টি নোট, ১ এবং ১০০ টাকার। বাংলাদেশ সে প্রথম ধাতব মুদ্রা চালু হয় ১৯৭৩ সালে। দুর্লভ মুদ্রা বলা হয় পাউন্ডকে। সরকারি মুদ্রাগুলো হলো ১, ২, ৫ টাকার কাগজের নোট এবং ১, ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সার মুদ্রা। ধাতব মুদ্রা মোট ৮টি: ১, ৫, ১০, ২৫, ৫০। ১, ২ টাকার মধ্যে আছে ১, ২, ৫। প্রবর্তনকারী হচ্ছে অর্থ মন্ত্রণালয়। প্রথম ধাতব মুদ্রা ৫ পয়সা এবং ১০ পয়সা ১৯৭৩। ১৯৭৪ সালে ১ পয়সার মুদ্রা চালু হয়। ধাতব মুদ্রা তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে। বিশেষ দ্রব্য বিধি অনুযায়ী ধাতব মুদ্রা কখনো অবৈধ নয়, অর্থাৎ অপ্রচলিত হলেও বৈধ। ব্যাংক নোটগুলো হচ্ছে 60টি, যা ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা নোট। প্রবর্তক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের, ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের। ২০০ টাকা নোট চালু হয় ১৭ মার্চ ২০২০ সালে। বাংলাদেশ ব্যাংকে নোটের মূল্য ৩০% স্বর্ণ বা রূপো বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখতে হয়। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে অন্যান্য তথ্যাবলী: মুদ্রা বাজার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, মানি মার্কেট, তলবি অর্থ বা কল মানি। কোনো তফসিলি ব্যাংক অন্য তফসিলি ব্যাংক থেকে অল্প মেয়াদের জন্য নগদ অর্থ বা ঋণ নিতে পারে। কল বা তলবি করা অর্থ বা মাত্রা এই অর্থ আবার পরিশোধ করে দিতে হয় বলে একে তলবি অর্থ বলে। এর সুদের হারকে কল মানি রেট বলে। মুদ্রানীতি প্রণয়ন: কল হার ব্যাংক রেট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যেই
সুদের হারে তফসিলি ব্যাংকের ঋণ দেয়। মুদ্রানীতি প্রণয়ন বা মনিটারি পলিসি হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক বছরে 2 বার অর্থাৎ 6 মাস অন্তর অন্তর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণপত্র, ট্রেজারি বিল, রেপো, রিভার্স রেপো ইত্যাদি ক্রয় বিক্রয়কে খোলাবাজার কর্মকাণ্ড বলে। নিকাশগর বাংলাদেশ ব্যাংকের তফসিলি ব্যাংক সমূহে চেক, ড্রাফট, বিল ইত্যাদি দ্বারা সৃষ্ট আন্তঃব্যাংক পরিশোধ নিষ্পত্তিকে নিকাশগর হিসেবে দায়িত্ব পালন করে থাকে। নিকাশগর বাংলাদেশ ব্যাংক ভবনে রয়েছে। তাছাড়া সোনালী ব্যাংকও নিকাশগরের দায়িত্ব পালন করতে পারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে $19.86 বিলিয়ন। গ্রস রিজার্ভ হচ্ছে $24.86 বিলিয়ন। মানি লন্ডারিং প্রতিরোধ বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যেটি বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। বাংলাদেশ ব্যাংক কাজ করে মুদ্রা পাচার রোধ সংস্থা হিসেবে। প্রতিষ্ঠা 2002 সালে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট। BFIU এর নামকরণ হয় 2012 সালের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট এর পর থেকে। পরিচালিত হয় মানি লন্ডারিং প্রিভেন্ট অ্যাক্ট 2012 ও অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট 2009 এর ভিত্তিতে। বিশ্ব মুদ্রা পাচার রোধ সংস্থা এগমন্ট গ্রুপ এর সদস্য লাভ করে 2013 সালে 232তম সংস্থা হিসেবে। আন্তঃসংস্থা ট্রান্সপোর্ট পুনর্গঠন, পাচার হওয়া অর্থের ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা ট্রান্সপোর্ট গঠিত হয় 29 সেপ্টেম্বর 2024 সালে। সভাপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পুনর্গঠিত টাস্ক ফোর্সের সদস্য 9 জন। ডিজিটাল ব্যাংক, দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ চূড়ান্ত লাইসেন্স পায় 3 জুন 2024। বর্তমানে নগদ ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত রয়েছে।